দর্শকদের জন্য এই মুহূর্তে একটি বিশেষ সংবাদ। ভারত সেবাশ্রম সংঘের অনুমোদিত হাইলাকান্দি হিন্দু মিলন মন্দিরের উদ্যোগে কাজীর কোরাতে বিশাল পদযাত্রা এবং যোগানুষ্ঠান। এই উপলক্ষে আজ বিকেল 4টায় সভায় ভারত সেবাশ্রম সংঘের সর্বভারতীয় ধর্মীয় গুরু স্বামী সাধনানন্দজি মহারাজ এসে পৌঁছার সঙ্গে সঙ্গে তাকে নিয়ে হিন্দু মিলন মন্দিরের সদস্য ও হিন্দু রক্ষী দলের সদস্যদের একটি বিশাল পদযাত্রা কাজিরকোনা এলাকার প্রধান সড়ক পরিক্রমা করে শেষে পদযাত্রাটি কাজিরকোনা কালীবাড়িতে এসে সমাপ্ত হয়। এরপর কাজিরকোনা কালীবাড়িতে অজিত রুদ্রপালের পৌরোহিত্যে অনুষ্ঠিত ধর্মীয় মহাসভায় হিন্দু ধর্মের তাৎপর্য ও মহত্ব সম্বন্ধে বিভিন্ন বক্তারা বক্তব্য প্রদান করেন। এখানে উল্লেখ্য যে এই ধর্মীয় মহাসভায় মুখ্য অতিথি স্বামী সাধনানন্দজি মহারাজকে ফুলের মালা দিয়ে হিন্দু মিলন মন্দির ও হিন্দু রক্ষী দলের সদস্যরা বরণ করে নেন। পরবর্তীতে স্থানীয় গায়িকা নন্দা ভট্টাচার্য মহিলা, যুবতী ও শিশুদের নিয়ে সমবেত শ্যামা সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠানে মুখ্য অতিথি স্বামী সাধনানন্দজি মহারাজ তাঁর বক্তব্যের মাধ্যমে হিন্দু সনাতন ধর্মকে বিশ্বের সবচেয়ে প্রাচীন এবং শ্রেষ্ঠ ধর্ম হিসাবে অভিহিত করে ধর্মগ্রন্থ গীতার বাণী অনুসরণ করে জীবন অতিবাহিত করার আহ্বান জানান। আজকের এই কাজিরকোনাতে অনুষ্ঠিত ধর্মীয় মহাসভা সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনা করেন হিন্দু রক্ষী দলের সদস্য বাপন দাস। পদযাত্রা ও যজ্ঞানুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে উপস্থিত ছিলেন হিন্দু মিলন মন্দিরের সভাপতি নিশিকান্ত পাল, সম্পাদক অজয় কুমার সামন্ত, সমাজসেবী বাপ্পা পাল, সুনীল পাল, শ্যামসুন্দর দেব, তপন চক্রবর্তী, দীপক দাস, মাতৃশক্তির দায়িত্বে থাকা লাভিদেব, ঝুমা পাল, সেবা দত্ত, মুক্তা চক্রবর্তী, হিন্দু মিলন মন্দিরে স্থায়ী পুরোহিত রত্নজিৎ ভট্টাচার্য প্রমুখ। হাইলাকান্দি থেকে সিপ্রিয়ান ডায়াসের রিপোর্ট। ভালো ভালো, নমস্কার নমস্কার নমস্কার।
সাধু মহারাজের বাণী সংকল্পবদ্ধ হয়ে হিন্দু রক্ষী দল প্রতিটি মায়ের গৌরবী যাই যাই আমরা ওটাই নাকি সবচেয়ে দাদা মায়েরা অনেক অক্লান্ত পরিশ্রম করে আজকের এই অনুষ্ঠান আমি প্রথমে আমরা গ্রামবাসীর তরফ থেকে আজকে আমি পান ধরে প্রণাম জানাই। আজকে যিনি এসেছেন আমাদের ভারত সেবা সংঘের নর্থ ইস্টের সংগঠক সাধনানন্দজি, উনি যে এসেছেন ওনাকে আমরা গ্রামের সবাই গ্রামের পক্ষ থেকে আমি প্রণাম নিবেদন করি ওনাকে যে উনি এসেছেন। এবং আমরা যে হিন্দু সনাতন ভাইয়ের যে রক্ত শিরে শিরে যে যাকে যে আমরা হিন্দু এবং আমাদের মধ্যে এখানে উপস্থিত হয়েছেন আমাদের ভারত সেবা সংঘের সভাপতি, হিন্দু মিলন মন্দিরের সভাপতি নিশিকান্ত পাল এবং আমাদের সাধারণ সম্পাদক অজয় সামন্ত এবং বিশ্ব হিন্দু পরিষদের বাপ্পাদে এবং আমাদের সবার নাম জানাই যারা আমাদের হাইলাকান্দি থেকে হিন্দু মিলন মন্দির থেকে যারা এসেছেন ওদেরকে আমাদের এই গ্রামের বাসীর পক্ষ থেকে আমরা ধন্যবাদ এবং প্রণাম নিবেদন করছি। এবং আমাদের গ্রামের মধ্যে বরবন্ধ থেকে আগত আমাদের তপন চক্রবর্তী এবং আমাদের এখানে অজিত কুমার পাল, সুবীর কুমার পাল, যাকে আমরা অদ্ভুত পাল বলে সবাই চিনি, এবং আমাদের এখানে সুনীল চন্দ্র দেব আমাদের এক্স মন্ডল সভাপতি, আমাদের সমাজসেবী দীপক দাস, এখানে এই যে হিন্দু মিলন মন্দিরের যে কার্যকর্তা আমাদের অত্যন্ত পরিশ্রম করে আজকের যে উদ্যোগটা, দুজন হলেন, একজন হলেন বিধুভূষণ রায় এবং একজন হলেন নির্মল দাস মহাশয়, এবং গ্রামের অনেক বিশিষ্টজনরা এসেছেন এবং আমাদের হাইলাকান্দি থেকে অনেক সমাজসেবী এসেছেন। আমরা
মূলত একটাই কথা, আমরা হিন্দু সনাতন, আমরা হিন্দু এক, আমরা রক্তের শিরে শিরে যাতে আমরা এই ভারত সেবার সঙ্গে যে আজকের যে হিন্দু হাইলাকান্দি হিন্দু মিলন মন্দিরের যে প্রচেষ্টায় আজকে স্বামীজি এসেছেন, সেই কারণে আমরা আবারও আমি প্রণাম নিবেদন এবং ধন্যবাদ জানাই উনি এসেছেন। এবং আমি আমার হাইলাকান্দিতে যে হিন্দু মিলন মন্দিরের আমার শ্রদ্ধা, যিনি অত্যন্ত পরিশ্রম করে আজকের এই যে অনুষ্ঠান সাজিয়ে তুলেছেন, আমাদের কত সামন্ত দাদাকে আমি অনুরোধ করেছি যাতে সবার সামনে দু চারটা কথা বলার জন্য আমি অনুরোধ করছি। অজয় সামন্ত দাদা। এবং আমি ভুলে গেছি আমাদের এখানে লোকাল আমাদের একজন দাদা সমাজসেবী বিদ্যুৎ কমিউনিস্টদের আহ্বান করা হয়েছে। কথা হচ্ছে, কথা যদি বলো তাহলে আমি তাহলে বক্তৃতা দেবো না, আমরা যোগ্য করে চলে যাবো। আপনারা বাইরে একটু কথা বলুন না, শুনলেন না? আপনারা মোবাইল লাগে না, এটা হলো আমাদের নিরাপদে বউ হিন্দু জাগরণের কথাগুলো নিরতে কাগজগুলো আর সব টাকা দেওয়া এটা হলো আরো একজনের লগে 10 জন সবাই লাভ নেয়। সেখানে শ্রমিক মুনি বলে একজন মুনি, তিনি ঠিক করলেন, যেমন আজকে এখানে একটা অনুষ্ঠান হচ্ছে, সভাপতি নির্বাচন হচ্ছে, এখানে কারোর দায়িত্ব দেওয়া হয়েছে যে তুমি যে অনুষ্ঠানটা হবে তার ব্যবস্থা করবে। সেই কারণে সেক্রেটারি তৈরি করে দেওয়া হয়েছে। এখনকার যেমন সেক্রেটারি বলা হচ্ছে শ্রমিক মুনি। তিনি কি করলেন, সমস্ত দেশে দেশে দূত পাঠালেন, তোমরা সব এসো, আমরা নিমিষারণ্যে আমরা আলোচনা সভা করব। সেই আলোচনা সভায় 60,000 মানুষ এসেছিল। তারা চিন্তা করেছিল যে ভগবান শ্রীকৃষ্ণ চলে গেছেন, দেশি কলি নেমে আসছে, এখন এই কলিকালে আমরা বাঁচবো কি করে, এটাই হচ্ছে সাবজেক্ট, এটাই হচ্ছে বিষয়। সেই 60,000 মুনির মধ্য থেকে এখন ব্যাসাসনে কাকে বসানো যাবে, কাকে সভাপতি করা যাবে, যিনি বলবেন এই সমস্ত কথাগুলো যে তিনি নিরাময় পাওয়া যাবে। সেই সময় ভাবছেন যদি আগে কাউকে যদি আমরা একজন করে দিই, তার চেয়ে যোগ্য একজন, আরো পণ্ডিত, আরো জ্ঞানী ব্যক্তি একজন সে গেল, তাকে তো আমরা বসাতে পারবো না। তা অপেক্ষা করছেন শেষ পর্যন্ত কারা আসেন। শেষকালে দেখবেন সৌদি মুনি তিনি এসেছেন। সেই সুত মুনি কি করছেন, তিনি আসার পর তাকে বললেন, সকলে বললেন আপনি ব্যাস আসনে বসুন। আজকে আমাদের এই যে সমস্যা, আগত সমস্যা, ভগবান শ্রীকৃষ্ণ নেই, দেশে কলি নেমে আসবে, একটা বিশৃঙ্খলা দেখা দেবে, এর থেকে আমরা বাঁচবো কি করে? তখন সত্যমণি বললেন, আমি ব্যাস আসনে বসেছি, আমি মিথ্যা কথা বলতে পারবো না, আমি আজে বাজে কথা বলতে পারবো না, আমাকে বলতে হবে যেটা প্রকৃত সত্য, যাতে কল্যাণ হয় তার জন্য কথা। আমাদের প্রথম কথা কি, কল্যাণ কি? এটা আমরা যখন প্রধান বসি কিছু আলোচনা করি, দুর্গা পূজার সময় যখন আলোচনা করতে হয়েছি, দুর্গা পূজা করবো, সকলে মেয়ে গ্রামের লোকেরা বসে চিন্তা করছি, তখন একটাই সাবজেক্ট দুর্গা পূজা, তাকে কি করলে সুন্দর করা যায়। যখন সরস্বতী পূজা করা হয়েছিল মানে তখন ঠিক সরস্বতী পূজা, যদি গ্রামের কল্যাণের জন্য রাস্তাঘাট কোনো কিছু অন্য কোনো কাজের জন্য যদি চিন্তা করা হয়, তখন সেই সাবজেক্টই করা। এই যজ্ঞ অনুষ্ঠানে আমরা গ্রামবাসীর তরফ থেকে আমরা একজন সভাপতি বানিয়ে আমরা ওনাকে বসিয়েছি। আর আমাদের মহারাজ থেকে মালা দুজন দিবেন আমাদের এখানে, যিনি আমাদের এই কমিটির আমার শ্রদ্ধা দাদা শশীকান্ত দাস, উনি মহারাজজিকে মালা বরণ করবেন, মালা দিয়ে বরণ করবেন।
সাধু সাধুনন্দজিকে বরণ করবেন আমাদের শশীকান্ত দাস মহাশয়, হাজিরগুনা দুর্গা পূজা কমিটির সম্পাদক। আমরা এখন স্বামীজিকে বরণ করবেন শ্রীমৎ শিশির মহারাজজিকে বরণ করবেন আমাদের এই প্রান্তের একজন আমাদের কার্যকর্তা শ্রী নির্মল দাস মহাশয় বরণ করবেন আমাদের মহারাজ শিশির দাসকে। সেটাই হলো আমাদের হিন্দু সনাতন ধর্মের যে সংস্থা। আমরা যখনই আমাদের মধ্যে এসে আজকের এই অনুষ্ঠানে আমাদের হিন্দু রক্ষী যে সুরক্ষিত হিসাবে আমরা হিন্দু মিলন মন্দিরের পক্ষ থেকে আমরা হিন্দু মিলন মন্দিরের সভাপতি আমার শ্রদ্ধার কাকু শ্রী নিশিকান্ত পাল মহাশয়কে আমি অনুরোধ করছি উনি সবার সামনে দু চারটা সংক্ষিপ্ত বক্তব্য তুলে ধরার জন্য আমি সভাপতি নিশিকান্ত পাল মহাশয়কে অনুরোধ করছি।